আমাদের অরুণাচল প্রদেশ ট্রিপের তৃতীয় দিন আমরা পৌঁছে গিয়েছিলাম দিরাং ভ্যালিতে। অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের অন্তর্গত এই দিরাং ভ্যালি। দিরাং ছাড়াও আমরা গেছিলাম শান্তি ভ্যালি, দিরাং মনেস্ট্রি ইত্যাদি আরও জায়গায়। এই ভিডিওতে থাকছে তারই সব ডিটেল। আগের ভিডিওগুলো সবাইকে একবার দেখে নেবার অনুরোধ রইল। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আমরা আছি দিরাং বুটিক কটেজ। এই হচ্ছে আমাদের কটেজ, কালকে রাত্রে এসে উঠেছে। এটা আমাদের রুম। অসাম প্লেস, অসাম ওয়েদার কি বলবো, 5 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। ব্লগিং করতে হাত একদম ফ্রিজ কোল্ড হয়ে যাচ্ছে। দিরাং 4910 ফিট অ্যাভাব সি লেভেল। তো দ্য ল্যান্ড অফ রাইজিং সান, অরুণাচল প্রদেশে। আমরা এখন দিরাং ভ্যালিতে। এই হচ্ছে সেই রাস্তা, উপরে রাস্তা গেছে, এটা হচ্ছে গাড়ির রাস্তা। আমরা ওই রাস্তা বরাবর দেখাচ্ছি, আমরা ওই রাস্তাটা বরাবর কালকে রাত্রে নিচে এসে এই কটেজে উঠলাম। এই হচ্ছে কটেজ, 1 2 3 4 5টা কটেজ। ওইটা হচ্ছে কটেজের রিসেপশন রুম। অনেকগুলি কমলা গাছ একদম সাজানো, কমলা ফলে আছে, এই যে ভেরি নাইস। এবং খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। সানরাইজ অলরেডি হয়ে গেছে। ভ্যালি পর্যন্ত সানরাইজ বা সান আসে কিনা জানি না। প্রচণ্ড ঠান্ডা, কারণ ভ্যালি তো। এই যে এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়। তো ছোটোবেলায় যেরকম পড়েছিলাম, 2 পাহাড়ের মাঝখানে রাস্তা, মানে জায়গাকে উপত্যকা বলে। দিস ইজ দ্য টিপিক্যাল দিরাং ভ্যালি। তো আজকে আমাদের স্টে দিরাংয়েই থাকবে। আমরা আজকে দিরাংয়ের বিভিন্ন ভিজিটিং প্লেসগুলো ভিজিট করব। দ্যাট ইজ দিরাং মনেস্ট্রি রয়েছে, দিরাং মার্কেট এরিয়া রয়েছে, আর সাইড দিয়ে কামেং রিভার বয়ে গেছে। আমি দেখাবো রিভারটা। আমরা রিভারের সাইডে, ওই যে নিচে একটা গাড়ি আসছে, ওই বরাবর আমরা কালকে রাত্রে এসেছিলাম। এই যে গাড়িটা, আরেকটা গাড়ি আসছে। তো দিরাংটা পরে ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট, অরুণাচল প্রদেশ। আর কামেং রিভার পুরো দিরাং বরাবর বয়ে গেছে আর কি। তো দিস ইজ দ্য প্লেস, খুব সুন্দর করে সাজানো, একদম সানরাইজ হয়ে একদম পুরো পাহাড়ে আছড়ে পড়ছে সানশাইন। তো এখানে বুদ্ধিস্ট যে ফ্ল্যাগগুলো সুন্দর করে লাগানো। এই হচ্ছে আমাদের কটেজের রাস্তা। স্টে যথেষ্ট ভালো ছিল। 3-4টা কম্বল দেওয়া আছে রুমে, তো রাত্রে খুব একটা বেশি ঠান্ডা লাগেনি। আর উডেন রুম হওয়াতে ঠান্ডাটা খুব একটা বেশি লাগেনি। এখন যাচ্ছি গাড়ির কাছে, কিছু জিনিসপত্র আনবো। গাড়ি ওই কামেং রিভারের আরেকটা সাইডে রাখা। এটা হচ্ছে তাদের রিসেপশন রুম। তো ভেরি নাইস স্টে এবং যথেষ্ট ভালো লেগেছে। হাত একদম ফ্রিজ হয়ে যাচ্ছে। তো একবার দেখে আসি গাড়ির কন্ডিশনটা কি আছে। এটা হচ্ছে তাদের দ্যাট ইজ রিসেপশন রুম। কালকে রাত্রের খাওয়া দাওয়াও যথেষ্ট ভালো ছিল, একদম গরম গরম সার্ভ করেছে একটু করে আমাদের ব্রেকফাস্ট। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো, গাঁদা ফুলের অনেকগুলো গাছ রয়েছে। কিছু কিছু ফুটে আছে আর কিছু কিছু শুকিয়ে গেছে। তো যাচ্ছি দেখি। এখানে একটা ওভার ব্রিজ রয়েছে, ব্রিজ ক্রস করে আমরা আসতে হয়েছে। নদীর আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ না, জলের আওয়াজ। তো হাই ফ্লো স্ট্রিম এটা কামেং রিভারের, এটা দিয়ে ইয়েটা গেছে। ওই যে এটা হচ্ছে সেই ব্রিজটা, এই ব্রিজ বরাবর এসছে। এটা রিভার, এখানে ওয়াল পার্টিশন রয়েছে, ওই জায়গাতে আমাদের গাড়িটা রাখা। তো এটা হচ্ছে টোটাল দ্যাট ইজ বুটিক কটেজের ভিউ। এখান থেকে শুরু, এই পুরো এদিকে পাহাড়, এদিকে পাহাড়, ভেরি নাইস। এখানে কিছু হ্যাবিটেন্ট রয়েছে লোহার ব্রিজ বরাবর। এদিক দিয়ে কামেং রিভারটা বয়ে গেছে, আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা। এই যে হোয়াট এ নাইস ভিউ। এটা হচ্ছে কামেং রিভার।
হাত একদম ফ্রিজ। এই হচ্ছে সেই রিভারটা, এই হচ্ছে সেই রিভার। এই 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 ব্রিজ বরাবর গিয়ে আমাদের গাড়ি ওইখানে রাখা। এই রিভারটা বয়ে গেছে, আমরা এই কটেজটা রেখে এখানে গাড়ি সব পার্কিং করা, ভালো ব্যবস্থা রয়েছে। এখানে অন্যান্য ট্যুরিস্টদেরও গাড়ি রয়েছে। একদম ফ্রিজিং কোল্ড, 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। স্টার্ট হয়েছে, ফার্স্ট ইয়েতে স্টার্ট হয়ে গেছে। তো এখন কিছু জিনিসপত্র নেব, আবার কটেজে ফিরে যাব। হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এটা তাদের রিসেপশন প্লাস ডাইনিং হল, ভেরি নাইস, ওয়েল ডেকোরেটেড এবং কালার কম্বিনেশন। কালকে আস্তে আস্তে একটা লাইনে পড়ছিলাম, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট সিভিলাইজেশন। ইয়েস, দিস দ্য মোর ইউ আর সিম্পল, দ্য মোর ইটস বিকাম মানে এক্সট্রাভেগেট, ইউর সারাউন্ডিংস উইল এক্সট্রাভেগেট। সিম্পল ফার্নিচার দেওয়া, ব্রেকফাস্ট ভেরি নাইস, কালকে ডিনারও ভালো ছিল। হ্যাঁ, সকালে আমাদেরকে একদম হোমলি এনভায়রনমেন্ট। এটা তাদের কিচেন, খুব সুন্দর করে সাজানো। এটা ওয়াশ মেশিন, এখানেও গাছ টাছ লাগানো। তো ইটস এ ভেরি নাইস। এবং এখানে বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো খুব সুন্দর করে ক্রিস ক্রস করে লাগানো। তো লেটস হ্যাভ ডাইভ ইনটু দ্য ব্রেকফাস্ট। খুব খিদে পেয়েছে। গাছের ফাঁকে ফাঁকে রৌদ্রের আদর পুরো ভ্যালিতে আছড়ে পড়েছে। সিনারি যথেষ্ট সুন্দর হয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট সারলাম, অসাম ভিউ। ঠান্ডাটা একটু কমেছে মনে হয়, কিন্তু বাতাস রয়েছে, যথেষ্ট বাতাস রয়েছে, যথেষ্ট বাতাস রয়েছে। রৌদ্র পেয়েছি, এই জিনিসটাই ভালো লাগছে এখন। রৌদ্র আছে মানে এই ঠান্ডার মধ্যে রৌদ্রটা সুদিং, একদম স্কিন সুদিং। এখন আমরা একটা রিভার সাইড পয়েন্টে বসে একটু স্ন্যাক্স আইটেমস বানাবো। আজকে আমাদের প্ল্যান দিরাঙেই থাকা, কটেজেই থাকবো। আজকে রেস্ট করবো, একটা ছোট্ট কুকিং সেট আপ, একটু পিকনিক টাইপ, চেয়ার টেবিল, একটা বার্নার নিয়েছিলাম। তো এই জিনিসগুলো নিয়ে এসেছিলাম। এখন একটু হালকা ব্রেকফাস্ট যদিও করেছি, জাস্ট একটু স্ন্যাক্স মিলিয়ে একটু আলু পেঁয়াজ কাটছে বাটির। তো হালকা জাস্ট রৌদ্র উঠেছে যথেষ্ট, মানে ঠান্ডাটা সকালের ঠান্ডাটা অনেকটা চলে গেছে। খুব ভাল লাগছে যখন রৌদ্রের আভাটা, আলোটা একদম সারা গায়ে পড়ছে না, ঠান্ডার সঙ্গে মার্জ করে একটা অসাম ফিলিং। তো এটা আমাদের ক্যাম্পিং সেট আপ, সাইডে ক্যামিং রিভার বয়ে চলছে। এখানে আমরা মিলি কাটতে বসে গেছে। আমরা যেহেতু হাইট অ্যাটেন্ড করেছি, তো আজকে এখানে অ্যাক্লিমাটাইজ বলতে পারো, বা রেস্ট, কমপ্লিট রেস্ট। এখান থেকে সেরে আমরা একটু দিরাং মনেস্ট্রি বা লোকাল দিরাং সাইট সিইংটা করব। গাড়িও একটু রেস্টের দরকার। তো আজকে এখানে আমরা কমপ্লিট রেস্টই বলতে পারো। তো কটেজ, এখানে আমাদের কটেজ, এখানে সুন্দর জায়গা, অসাম প্লেস। রৌদ্রের আলো পড়ে পুরো ভ্যালি। এখন আমি তো ভাবছিলাম যে আলো হয়তো আসবে না, কিন্তু এখন নাইস ওয়েদার, গাছে কমলা লেবুগুলো ফলে আছে, খুব সুদিং, খুব 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 ভাল লাগছে, একদম রিল্যাক্সিং মুড। পাশে কামিং নদীর আওয়াজটা কন্টিনিউয়াস কানে আসছে। পেঁয়াজ, পনির, আলু ফ্রাই করবো আর পনির পকোড়া করবো। পনির পকোড়ার জন্য ইনগ্রিডিয়েন্টস সব আছে আমার কাছে। এখন দেখা যাক কতটুকু সাকসেসফুল হতে পারি।
ওই হচ্ছে আমাদের কটেজটা, দিরাং বুটিক কটেজটা। কি সুন্দর ওয়েদার, একদম ভ্যালির মাঝখান দিয়ে এই নামেং রিভারটা হয়ে গেছে। তো এখন আমরা দিরাং মনেস্ট্রিতে যাব। সুন্দর গলদান, একদম ফাইন একটা সানি ওয়েদার, ঠান্ডা এখন আর লাগছে না। এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, একটা অফবিটের মতো, ওই কামেং নদীর পাশ দিয়ে রাস্তাটা আর কি, নদীর অপোজিট সাইডে। তো এখান থেকে এবার মেইন রোডে উঠবো আর কি। এখন আমরা ডিজেল ভরিয়ে নিলাম না? এত উপরেও ডিজেল পাওয়া ডিজেল যাচ্ছে, পাওয়া তো যাচ্ছে। ফুয়েল নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই। আমি জাস্ট ফুল ট্যাঙ্কি রাখছি, তো এখন ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। আর এখন যাচ্ছি আমরা ডেস্টিনেশন দিরাং মনেস্ট্রি। টিডিএল মনেস্ট্রি না? গুগল ম্যাপ অ্যান্ড হিলি টেরেন, একটা জিনিস বলছি কালকে থেকে যেটা এক্সপিরিয়েন্স, এস্টিমেটেড টাইম অ্যারাইভেল দেখাচ্ছে 23 মিনিটস অ্যান্ড কিলোমিটার্স অলমোস্ট 30 কিলোমিটারের মতো, 30 না কিন্তু এটাকে বিলিভ করা যায় না আর কি। কিন্তু পাহাড়ের যে কিলোমিটার, ইটস এ মানে প্লেন ল্যান্ডের মতো না। তো ওই রকম ক্যালকুলেটেড টাইম করে একটু বেশি হয়, কারণ টার্নিং অনেক থাকে, চড়াই উতরাই থাকে। তো গুগল ম্যাপ অ্যাকর্ডিংলি ওভারঅল দেখিয়ে দেয়, বাট অ্যাজ এ হোল জার্নি অনেক লং হয়। কালকে থেকে এটা এক্সপিরিয়েন্স করছিলাম আর কি। দিরাং মনেস্ট্রি ভালো, জয় লোকনাথ, জয় মা ত্রিপুরেশ্বরী। सर मोनेस्ट्री इस तरफ? मोनेस्ट्री से ओके, थैंक यू। थैंक यू। टीटीआर कहाँ के नंबर? त्रिपुरा। त्रिपुरा, त्रिपुरा, हाँ। গিয়ে দিরাং মনেস্ট্রি, দ্য টিডিএল মনেস্ট্রি, মাইটি দিরাং মনেস্ট্রি, যথেষ্ট সুন্দর। প্রথমে একটু রাস্তা হারিয়ে ফেলেছিলাম, বাট লোকাল জিজ্ঞেস করে ভেরি নাইস, খুব সুন্দর। ড্রোন থাকলে ড্রোন শট খুব ভালো হতো। দিস ইজ দ্য ফ্রন্ট ভিউ, চারদিকে পাহাড়, একদম পাহাড়, মাঝখানে একটা চূড়োতে এই মনেস্ট্রিটা। অসাম ভিউ, সামনের জায়গাটা যথেষ্ট সুন্দর, ভেরি নাইস। চারদিকে একদম গ্রিনারি, টোটাল গ্রিনারি, এবং একদম পিন ড্রপ সাইলেন্স চারদিকে। ঠিক মাঝখানটাতে এই মনেস্ট্রিটা অবস্থিত।
পুরো নাম থুপসুং ধারগেই লিং মনেস্ট্রি বা সংক্ষেপে TDL মনেস্ট্রি। এই মনেস্ট্রি অরুণাচল প্রদেশের একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিগণিত, যেখানে তিব্বেতিয়ান বুদ্ধিজম পড়ানো হয়। 2017 সালে ধর্মগুরু দালাই লামা একে পবিত্র করেছেন। চারপাশের পাহাড়, সবুজ বনানী, মাঝখানে অবস্থিত এই মনেস্ট্রি এক অপরূপ প্রাকৃতিক ক্যানভাস। এখানে আবার থাকা খাওয়ারও সুব্যবস্থা রয়েছে, তবে প্রায়ের বুকিং দরকার। ডিটেইল সব লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, দয়া করে আপনারা একটু দেখে নেবেন। অরুণাচল প্রদেশের আমরা দিরাং ভ্যালিতে বেডিল থেকে উঠে মার্কেটে এসেছি। মার্কেটের একটা বৈশিষ্ট্য হলো এখানে পুলিশের যথেষ্ট কড়াকড়ি রয়েছে। তো রাস্তার মধ্যে ট্রাফিক ফ্রি রাখার জন্য পার্কিং একদম নো পার্কিং, সব দোকানের সামনে নো পার্কিং, যাতে দুটো গাড়ি যাতে আরামসে চলতে পারে। তো কমিউনিকেশন নিয়ে কোনো প্রবলেম নেই। এখানে একটা স্লোপ বে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এটা দিরাং মেইন মার্কেটের থেকে মেইন মার্কেটেই এটা স্লোপ বে নিচে আসতে এখানে পেইড পার্কিংয়ের আমার গাড়ি এখানে পার্ক করেছি। আর এখানে একটা ভালো হোটেল রয়েছে, হোটেল 7-11। তো এখানে আমরা এলাম দুপুরের লাঞ্চের জন্য। খুব সুন্দর জায়গাটা, নিট অ্যান্ড ক্লিন, এবং গাড়িরও পার্কিংয়ের জায়গা পেলাম। তো অ্যাম্বিয়েন্সটাও খারাপ না। এখানে আমরা বসলাম, তো চিকেন থালি এবং ভেজ থালি দুটো অর্ডার করলাম, আসতে একটু সময় নেবে। আদারওয়াইজ এই জায়গাটাতে তোমরা লাঞ্চ করতে পারো। তো অন্যান্য আরও ছোটোখাটো দোকান রয়েছে, বাট একটু ক্লাসি এবং শহরের মাঝখানেই, মানে মেইন টাউনটার মাঝখানেই, পার্কিংয়েও কোনো অসুবিধা হবে না। তো এই জায়গাটাতে করা যেতে পারে। এই পার্কিংয়ের একটা সমস্যা রয়েছে, এটা বললাম। অ্যাকচুয়ালি হিলি টেরেনে ডিউ টু ট্রাফিক রেস্ট্রিকশনস আমরা রাস্তা ধারে পার্ক করতে পারি। প্লেন রিজনে যেমন আমরা রাস্তা ধারে পার্ক করি, যদি হিলি এরিয়াতে রাস্তা ধারে পার্ক করি তো একটা ট্রাফিক জ্যাম হয়ে যাবে। তাতে একটা সুবিধা কিন্তু ভালো, একটা সুবিধা ভালো কি, রাস্তা ন্যারো কিন্তু দুটো গাড়ি আরামসে চলাফেরা করতে পারে। এই জিনিসটা একদিকে ভালো। আর এই লোকেশনটা একটু খেয়াল রেখো, এটা মেইন দিরাং মার্কেটই, এটা একটু নিচে। দুইবার রাউন্ড দিয়েছি, হ্যাঁ, দুইবার রাউন্ড দিয়েছি করার জন্য। তো তোমরা ডাইরেক্ট দিরাংয়ে এসে যেই রাস্তাটাতে দিরাং মনেস্ট্রি গেছি ওই রাস্তা থেকে সোজা নিচে এখানে এই 7-11 হোটেলটা, এখানে লাঞ্চ মানে করে নিতে পারো আফটার ভিজিটিং দ্য দিরাং মনেস্ট্রি। থালি দিয়ে গেল, চিকেন রয়েছে, একটা বেগুন ভাজি, মিলির জন্য মিলি ভেজ থালি নিয়েছে, কিছু আলু ফ্রাই, ডাল, পেঁয়াজ, এগুলো সব দিয়েছে। লেটস ট্রাই ইট। হোপসো প্রেজেন্টেশন ভেরি গুড। লোকাল কিছু চাটনি বা এই জাতীয় জিনিসগুলো দিয়েছে। তো দেখি, আলু ভাজা দিয়েছে, বেগুন ভাজা, হ্যাঁ ডাল, হ্যাঁ, রাইস, সাম চাটনি, কিছু চাটনি দিয়েছে। বেশ।
দিরাং টাউন থেকে আমরা দিরাং মনেস্ট্রি বেশ অনেকক্ষণ সময় কাটালাম, লাঞ্চ করলাম। লাঞ্চ মোটামুটি ভালোই ছিল, আমাদের মতো স্পাইসি না, ঠিক না মিলি? একদম ব্ল্যান্ড Bland, মানে বলা যায়, কিন্তু এক্সট্রা স্পাইসি ছিল, ঠিক আছে। খিদের সময় তো পেট ঠিকই আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন আমরা যাচ্ছি নেক্সট লেক। এখন দুটো স্পট, একটা হচ্ছে সাংতি ভ্যালি আর একটা হচ্ছে একটা সাংতি ভ্যালি আর একটা মন্ডলা টপ। তো মন্ডলা টপটা সুন্দর জায়গা, 10,000 ফিট উপর অ্যাবাভ সি লেভেল। তো এখানেও আমরা যদি টাইম পারমিট করে যাব, এখন আগে যাচ্ছি সাংতি ভ্যালি। সাংতি ভ্যালিটা খুব সুন্দর। মিনি সুইজারল্যান্ড বলে ওটাকে। তো দেখা যাক, গিয়ে দেখি কিরকম হচ্ছে। এই দেখো মানে জলের আওয়াজটা এত কানে সুদিং একটা এফেক্ট করছে, ঠান্ডাটাও এফেক্ট করছে, ঠান্ডাটাও সেরকম ভাবেই এফেক্টেড। একদম কনকনে ঠান্ডা। এখানে- এখন যেমন টেম্পারেচার ডাউন করছে, কিন্তু দুপুরবেলা প্রচন্ড গরম। আমি রীতিমতো স্নান করতে হলো না। সকালে টেম্পারেচার চিন্তা করো 5 থেকেও নিচে, হ্যাঁ। একদম কনকনে ঠান্ডা। তো এই একটু সান আসলে, হয়তো সানশাইন থাকলে একটু টেম্পারেচারটা বাড়ে, আবার রাত্রিবেলা আবার ফল করে যায়। তারপর আমরা গিয়েছিলাম সাংতি ভ্যালিতে। দিরাং থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এই সাংতি ভ্যালি। প্রকৃতিপ্রেমী, ট্রেকার্স এবং ফটোগ্রাফার্সদের আদর্শ জায়গা এই সাংতি ভ্যালি। পুরো ভ্যালি সবুজ গালিচায় যেন মোড়া। মাঝখান দিয়ে বয়ে গেছে শান্তি নদী। বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির পশু পাখি এখানে দেখতে পাওয়া যায়। মার্চ থেকে জুন এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারি হচ্ছে আদর্শ সময় এই সাংতি ভ্যালি ভিজিট করার। অবশ্যই ট্রেকিং, হাইকিং এবং ক্যাম্পিং এবং ফটোগ্রাফির আদর্শ জায়গা এই সাংতি ভ্যালি। বলা হয় মিনি সুইজারল্যান্ড অফ অরুণাচল প্রদেশ। তো গ্রিনারি এক সাইডে রয়েছে, বাট উইন্টার সিজন হওয়াতে গাছ কিছু শুকনো, বাট আদারওয়াইজ ভেরি নাইস না। প্রচণ্ড ঠান্ডা বইছে, বাট ভ্যালির ভিউটা যথেষ্ট সুন্দর। বিকেলের চা along with নিমকি and syrup. আমাদের প্রায় সন্ধে হয়ে যাওয়াতে আমরা যথারীতি ফিরে গিয়েছিলাম আমাদের কটেজে দেখা হয়েছিল কয়েকজন নতুন বন্ধুদের। তো বেশ আড্ডা মেরে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে গিয়েছিলাম। তো এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আগামী ভিডিওতে থাকছে আরও কিছু নতুন নতুন জায়গার এক্সপ্লোরেশন।